আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলে স্বপ্নের ব্যাখ্যা, দৈনন্দিন আমল, পাশাপাশি মহামনীষীদের জীবনীও আপলোড করে থাকি। আমরা আলাদা একটা প্লেলিস্ট করে রাখছি। তো সেই মহামনীষীদের জীবনীর আজকে 18 নম্বর যে মহান ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করব, তার নাম হলো হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। মৃত্যু 179 হিজরি, 795 খ্রিস্টাব্দ। তার পরিবারের সবাই ছিলেন কোরআনের ধারক বাহক। তার অন্তর ছিল জুহুদ ও বিনয়ে পরিপূর্ণ। তার মাই তাকে ঈমান ও শিষ্টাচার শিক্ষা দিয়েছিলেন। সবসময় অজু অবস্থায় হাদিসের দর্শ দিতেন। দারুল হিজরত মদিনার ইমাম, উম্মতের বিশ্বস্ত পুরুষ, শাইখুল ইসলাম, জ্ঞানী গুণীদের অন্যতম। তিনি হলেন মালিক ইবনে আনাস আল আসবাহি আল মাদানী। জিল মারওয়া নামক স্থানে জন্মগ্রহণ করেন। জিল মারওয়া মদিনা থেকে 92 কিলোমিটার দূরে অবস্থিত একটি অঞ্চল। তিনি জ্ঞান চর্চা ভালোবাসতেন, মনের গভীরে লালন করতেন ইলমের প্রতি আন্তরিকতা। মা তাকে পড়িয়ে দিয়েছিলেন ইলমের লেবাস। মা তাকে বলেন, যাও রাবিআর কাছে, তার থেকে জ্ঞানার্জনের পূর্বে শিষ্টাচার শেখো। তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী। মদিনাবাসীদের সব জ্ঞান তার পর্যন্ত এসে সমাপ্ত হয়েছে। অনেক পড়াশোনা করতেন, খুব কাঁদতেন আল্লাহর দরবারে। ইবনুল মোবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে মুসলিম উম্মাহর নেতা নির্বাচন করতে বললে আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকেই নির্বাচন করতাম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর মতো দ্রুত সঠিক উত্তর প্রদানকারী ও নির্মোহ কাউকে আমি দেখি নাই। ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর মতো পরহেজগার আর কাউকে আমি দেখি নাই। ইমাম মাহদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর মতো খোদা ভীরু কাউকে দেখিনি। মোহাম্মদ ইবনে খালেদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর চেহারায় দেখতাম আখিরাতের চিহ্ন। কথা বললে বুঝতাম সত্য কথাই বের হচ্ছে তার মোবারক মুখ দিয়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন, জুহুদ হলো হালাল উপার্জন করা, ছোট আশা আর আল্লাহর উপর ভরসা করা। তিনি বলেন, ইলম হলো নূর, তাকওয়া আছে এমন হৃদয়েই ইলম স্থান করে নেয়। তিনি আরও বলেন, যে অন্তরের প্রফুল্লতা চায়, মৃত্যুর যন্ত্রণা আর কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে চায়, সে যেন নির্জনে বেশি বেশি আমল করে। এলেম ছিল তার কাছে মহামূল্যবান। ইলমের উপযুক্ত এমন মানুষকেই তিনি শিক্ষা দিতেন। হাদিস শিক্ষাদানের ক্ষেত্রে ছিলেন আরও বেশি যত্নবান। একদিন ইবনে হাজেম রহমতুল্লাহ আলাই হাদিসের দর্শ দিচ্ছিলেন। তিনি মজলিসে গিয়েও ফিরে এলেন। মজলিসে বসেননি। মজলিসে বসে হাদিস না শোনার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, মজলিসে বসার জায়গা ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস শুনতে আমার ভালো লাগে না। তিনি হাদিসকে কতটা মূল্যায়ন করেন তা বুঝে আসে ইবনে মাহদির বর্ণনা থেকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সঙ্গে হেঁটে আকিক যাচ্ছিলেন। চলা অবস্থায় আমি একটি হাদিস জিজ্ঞেস করলাম। তিনি আমাকে ধমক দিলেন, বললেন, তোমাকে তো আমি বুদ্ধিমান মনে করতাম, কিভাবে তুমি হাঁটতে হাঁটতে হাদিস জিজ্ঞেস করো? হাদিস বর্ণনার আগে তিনি অজু করতেন, বিছানায় বসতেন, দাঁড়িয়ে আশ্রয় নিতেন, ভাব গম্ভীর্যের সঙ্গে বসতেন, তারপর হাদিস বর্ণনা করতেন। এ ব্যাপারে জিজ্ঞেস করলে বলতেন, আমি রাসূলের হাদিসকে সম্মান করতে ভালোবাসি। খলিফা হারুনুর রশিদ একবার হজ করতে এসে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর কাছে গেলেন। ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন। তিনি অনুমতি দিলেন না, অপেক্ষা করতে বললেন। কিছুক্ষণ পর অনুমতি দিলেন। খলিফা প্রবেশের পর বললেন, আপনি আমাকে দরজায় দাঁড় করিয়ে রাখলেন। তিনি বললেন, আল্লাহর শপথ, হে আমিরুল মুমিনিন, এ সময়ের মধ্যে আমি শুধু অজু করেছি। আমি জানি আপনি হাদিস শুনতে এসেছেন, তাই আমি প্রস্তুতি নিয়েছি। তার জীবন ছিল পরহেজগারি পরিপূর্ণ। সব কাজ আল্লাহর সন্তুষ্টি সামনে রেখে করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার চেয়ে জ্ঞানী কাউকে জিজ্ঞেস না করে কোনো ফতোয়া দিতাম না। তাদের জিজ্ঞাসা করতাম, এ ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার হয়েছে কিনা। তো কেবল ধারণাই করি, এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। সূরা জাসিয়া আয়াত নাম্বার 32। মালিক রহমতুল্লাহ আলাই নিজস্ব কোনো ঘর ছিল না। আজীবন ভাড়া বাড়িতে থেকেছেন। যে ঘরে ভাড়া থাকতেন সেটা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর। ঘরের দরজায় তিনি লিখে দিয়েছিলেন, মাশাআল্লাহ। তার অন্তরে ইলম ছিল ইলমের গাম্ভীর্যতাও। খলিফা মাহদি এলেন হজ করতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ডাকলেন তার দুই ছেলে মুসা ও হারুনকে হাদিস শোনাতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জবাব পাঠালেন, এলেম তো অনেক মর্যাদার বস্তু, ইলমের জন্য অন্বেষণে নামতে হয়।
খলিফা উত্তর শুনে বলেছিলেন, ঠিকই বলেছেন। এরপর ছেলেদের পাঠালেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। ছেলেরা বলল, আপনি আমাদের হাদিস শোনান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই শান্ত কণ্ঠে বললেন, আমাদের শহরের নিয়ম হলো ছাত্র পড়ে উস্তাদ শোনেন, কোনো ভুল করলে উস্তাদ শুধরে দেন। মূসা ও হারুন ক্ষুব্ধ হয়ে চলে গেল। খলিফাকে বিষয়টি বলল। খলিফা খবর পাঠালেন, আপনি আসতে চাইলেন না, তাই তাদের পাঠালাম। তারা গেল, কিন্তু পড়াচ্ছেন না। তিনি জবাব দিলেন, হে আমিরুল মুমিনিন, আমি ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, আমরা এমন সব মনীষী থেকে এই জ্ঞান অর্জন করেছি যাদের পড়ে শোনানো হতো। ছাত্র ভুল করলে শুধরে দিতেন, তারা পড়তেন না। খলিফা সন্তুষ্ট চিত্তে মাথা নাড়লেন। ছেলেদের মুচকি হেসে বললেন, যাও পড়ো, তারাই আমাদের অনুসরণীয়। একদিন হারুনুর রশিদের দরবারে গেলেন, তাকে উপদেশ দিচ্ছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন জনগণের সুযোগ সুবিধার জন্য। এক পর্যায়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এত মর্যাদা ও সম্মান সত্ত্বেও তিনি মানুষের চুলা জ্বালিয়ে দিতেন। ফু দিয়ে চুলা জ্বালানোর কারণে তার দাড়ির নিচ দিয়ে ধোঁয়া বের হতো। মানুষ তো এসব ছাড়াই আপনাদের উপর সন্তুষ্ট। মুগীরা রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন মানুষ ঘুমিয়ে যাওয়ার পর ঘর থেকে বের হলাম। যখন মালিক রহমতুল্লাহ আলাইহির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তিনি নামাজ পড়ছেন। আলহামদু সূরা পড়ার পর সূরা তাকাসুর শুরু করে যখন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, যে নিয়ামত তোমরা ভোগ করছো সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে পর্যন্ত পড়ে পড়ে এলেন। অনেকক্ষণ কাঁদলেন, বারবার পড়লেন, এভাবে ফজর পর্যন্ত কাঁদলেন। নফল নামাজে ইমাম মালিক রহমতুল্লাহ আলী দীর্ঘ রুকু সেজদা করতেন। নামাজে দাঁড়ালে মনে হতো শুকনো কাঠ, একটু নড়াচড়া করতো না। রাতে হোক কিংবা দিনে সব সময় তিনি গোপনে ইবাদত করতেন, যেন কেউ না দেখে। তার খাদেম বলে, আজ 40 বছরের বেশি সময় ধরে তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। জনসমাগম হয় এমন স্থানে খাবার খেতেন না, মানুষের সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলতেন না। কম কথা বলার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, মানুষ তো এই জিহ্বার কারণেই জাহান্নামে যাবে। জুহুদ ও বিনয় তাকে ঠেলে দিয়েছিল আমিত্ব পরিহারের পথে। খ্যাতি এড়িয়ে চলেছেন। একবার খলিফা হারুনুর রশিদ চাইলেন তার লিখিত কিতাব মুয়াত্তা কাবার দরজায় ঝুলিয়ে দিতে, মানুষ যেন এ অনুযায়ী আমল করতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই লজ্জা ও খ্যাতির ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, মুয়াত্তা কিতাব কাবার দরজায় ঝোলানো ঠিক হবে না, কারণ শাখাগত বিষয়গুলোতে সাহাবায়ে কেরামের মতভেদ আছে। তারা সবাই বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন, আপন আপন মতে সবাই সঠিক ছিলেন। জবাব শুনে খলিফা খুশি হলেন, বললেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন হে আবু আবদুল্লাহ। বিশর ইবনে উমর বলেন, মালিক রহমতুল্লাহ আলী জোরে হাসতেন না, কারণ জিজ্ঞেস করলে বলেন, অত্র হাসি মানুষের মূর্খ করে তোলে। আমি জেনেছি রাসূল মুস্কি হাসতেন। একদিন তিনি মদিনার কিছু শাসক শ্রেণীয় লোকের কাছে গেলেন। দেখলেন লোকেরা তাদের খুব প্রশংসা করছে। এসব দেখে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাগ হয়ে গেলেন। আমিরকে লক্ষ্য করে বললেন, এসব মানুষের প্রশংসার প্রতারিত হবেন না। আপনার মাঝে যে গুণ নেই তা নিয়ে যে লোক প্রশংসা করে, সমূহ আশঙ্কা হয় সে আপনার মধ্যে যে দোষ নেই সে দোষ চর্চা করে বেড়াবে। নিজের প্রশংসা শোনা থেকে বিরত থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার আদব প্রদর্শনের একটি নমুনা হলো তিনি মদিনার ভেতরে পায়ে হেঁটে চলতেন, কোনো সাওয়ারিতে চড়তেন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার পরহেজগারি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের বিবরণ দিতে গিয়ে বলেন, আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর দরজায় খোরাসানের উন্নত একটি ঘোড়া বাধা দেখলাম। আমি বললাম, ঘোড়াটি কত সুন্দর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও, ঘোড়াটি তোমায় দিয়ে দিলাম, আপনার কাজে লাগবে, রেখে দিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, যে মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত সে মাটিতে ঘোড়ায় চড়ে বেড়াতে আমার সংকোচ লাগে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে নামাজ পড়তেন, জানাজার অংশগ্রহণ করতেন, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। মৃত্যুর 2 বছর আগে এসব কাজ বন্ধ করে দিলেন। এজন্য মানুষ চিন্তিত হয়ে গেল। যখন মৃত্যুর সময় এসে গেল তিনি বললেন, পৃথিবীতে এটাই আমার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন, তাই 2 বছর ধরে মসজিদে নববীতে কেন যাই না, কারণ
বলছি 2 বছর ধরে আমি বহু মূত্র রোগে আক্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে অপবিত্র অবস্থায় মসজিদে নববীতে আসতে ভালো লাগে না। 179 হিজরির রবিবারের 22 দিন অসুস্থ থাকার পর এই মহামনীষী ইন্তিকাল করেন। তাকে গোসল দেন ইবনে আবি জুবায়ের ও তার ছেলে ইয়াহিয়া। তার অনুলেখক হাবিব শরীরে পানি ঢালেন। তিনি ওসিয়ত করেছিলেন তার কাফন যেন সাদা কাপড়ে দেওয়া হয়। সাধারণ মানুষের জানাজা যেখানে পড়া হতো সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন আব্দুল আজিজ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম। তিনি ছিলেন তার বাবার পক্ষ থেকে নিয়োজিত মদিনার প্রতিনিধি। তিনি জানাজার সঙ্গে যান এবং লাশ বহন করেন। তার কাফনের মূল্য ছিল 5 দিনার। প্রিয় বন্ধুরা, ঘটনা শুনলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কত উঁচু মাপের মানুষ ছিলেন। আমরা যে 4 মাযহাবের বড় বড় 4 জন ইমামের নাম জানি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর জীবনী যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।